বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। ইহতিরামে আসমাইল্লাহি তাআলা ওয়া তাগয়িরিল ইসমি আজালি যালিক। লেখক বলছেন যে আল্লাহর নামসমূহের সম্মান প্রদর্শন করতে হবে। আল্লাহর নামসমূহের সম্মান প্রদর্শন করা, তাহলে সম্মান প্রদর্শন করার মধ্যে বহু কিছু শামিল, কিন্তু যখন উচ্চারণ করবেন আদবের সাথে, ঠিক না? আল্লাহর নাম উচ্চারণ করবেন তখন আদব এহতারামের সাথে, লিখবেন আদবের সাথে, লিখা আছে আল্লাহর নাম কোন কাগজে সেটাকে রাখবেন আদবের সাথে, ঠিক না? আদবের সাথে রাখবেন, যেখানে সেখানে না। আল্লাহর নাম লেখা আছে, দেখেন আল্লাহ আছে, এমন মুসলিম পত্রিকাগুলোতে সাধারণত আল্লাহর নাম আছে। মুসলিম পত্রিকা যেগুলি বা ইসলামিক পত্রিকা বা মুসলিম দেশ বিশেষ সৌদি আরবের পত্রিকা, আরবি পত্রিকা, আল্লাহর নাম আছেই আছে, ঠিক কিনা? আর আপনি পত্রিকাতে আপনি দস্তরখান বানিয়ে খাচ্ছেন, এটা তো বহু লোক করছে। নামাজি লোক অনেকে দেখা যায়, কি জন্য? কোরআনের আয়াত চাইতে কম কি আল্লাহ রাব্বুল আলামিনের নাম? কোরআন হচ্ছে আল্লাহর গুণ আর আল্লাহর নাম, তো আল্লাহর নাম এবং গুণাবলী সমস্ত কিছুর কি করতে হবে? ইহতিরাম করতে হবে। আয়াত যদি নাও লেখা থাকে কোন জায়গায়, আল্লাহ যেন হেফাজত করেন এই কথাই লেখা আছে, আল্লাহর নাম এলো না। কোরআন লেখা থাকলে তো আরো বেড়ে গেল যে কোরআনের আয়াত আছে। কোরআনের আয়াত নেই, শুধু আল্লাহর নাম আছে, রসুলের নাম আছে। যে কোনো মুসলিম কিছু লিখলে বলছে ইনশাআল্লাহ আগামীকালকে এই কাজ হবে, তাহলে ইনশাআল্লাহ যে লেখা আছে, বা আল্লাহ যদি চান, ইনশাআল্লাহ নেই বাংলায় আছে, আল্লাহ যদি চান, তাহলে আল্লাহর নাম তো এলো। আরবি ভাষায় লেখা থাক আর বাংলা ভাষায় লেখা থাক। আমাদের দেশের মানুষের কিন্তু আরেকটা টেন্ডেন্সি আছে, কি যে আরবি পত্রিকা যদি হয় তাহলে খুব এহতেরাম করে, আর বাংলা যদি পত্রিকা হয়, ইসলামিক পত্রিকা হয়তো বা ইসলামিক কথাবার্তাও লেখা আছে, আল্লাহর বহু জায়গায় নাম লেখা আছে, কোনো পরোয়াই নেই। আর আরবিতে যদি গানও লেখা থাকে, হ্যাঁ, আরবি যদি ফিল্মও থাকে, আরবির সম্মান করার অভ্যাস আছে, কিন্তু আল্লাহর নামের সম্মান করতে হবে। আরবির সম্মান হইতো না যদি কোরআনের ভাষা আরবি না হইতো, আরবির কোন সম্মান হইতো না যদি রাসূলের ভাষা আরবি না হতো, ঠিক কিনা বলেন? কোরআনের ভাষা, রাসূলের ভাষা, সেই জন্য আরবি। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা সবগুলি ভাষা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ভাষা আরবি ভাষা ছিল না, নূহ আলাইহিস সালামের ভাষা আরবি ভাষা ছিল না, আদম আলাইহিস সালামের ভাষা আরবি ভাষা ছিল না, তাহলে ওগুলি তো আল্লাহর ভাষা। তাওরাতের ভাষা আরবি ভাষা ছিল, সেটা তো আল্লাহর কালাম। তাওরাত, ইনজিলের ভাষা আরবি ভাষা ছিল, সেটাও তো আল্লাহর কালাম। কিন্তু কোরআনের কারীমের ভাষা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আরবি হওয়ায় আরবি সম্মান। সুতরাং আল্লাহ এবং রাসূলের কথা কোথাও যদি থাকে, সেটি হচ্ছে শ্রদ্ধার পাত্র। আর যদি গান বাজনা লেখা থাকে, হ্যাঁ, ফিল্ম থাকে আরবিতে, সিরিয়াল থাকে আরবিতে, তাহলে তার আবার কি সম্মান আছে? ভেঙে ফেলতে হবে, তা নষ্ট করতে হবে। তো আল্লাহর নামের সম্মান প্রদর্শন করতে হবে। আর ওয়াতাগয়িরুল ইসমি লিআজালি যালিক, আর এই কারণেই, এই উদ্দেশ্যেই খারাপ নামকে পরিবর্তন করতে হয় ভালো নামে। আল্লাহর নামের সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে, ইহতিরামের উদ্দেশ্যে খারাপ নামগুলিকে, যে নামগুলিতে শিরকের গন্ধ আছে, সেই নামগুলিকে কি করতে হবে? পরিবর্তন করে দিতে হবে। তাহলে নাম পরিবর্তন করা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নাম পরিবর্তন করে দিন। কারো খারাপ নাম হলে, ভালো না, অর্থ খারাপ অথবা শিরকের গন্ধ আসছে, বিদআত, সেগুলি পরিবর্তন করে দিতেন। আন আবি শুরাইহ, আবু শুরাইহ বর্ণনা করেছেন, আন্নাহু কানা ইউকনা আবুল হাকাম, তার কুনিয়ত ছিল, উপনাম, ডাক নাম, সহজ ভাষায় ডাক নাম ছিল আবুল হাকাম, মানে লোকেরা তাকে আবুল হাকাম বলে ডাকতো। যেমন এখানে প্রচলন আছে কুনিয়ত দিয়ে ডাকা হয়, কারো নাম হচ্ছে আব্দুল্লাহ, কিন্তু ওর ছেলের নাম মোহাম্মদ, আবু মোহাম্মদ বলে ডাকছে সম্মানের জন্য। আমাদের দেশে মহিলারা ডাকে, মহিলারা যেহেতু স্বামীর নাম নেওয়া, আমাদের দেশে খুব শক্ত হারাম, তাই না? স্বামীর নাম নেওয়া খুব শক্ত হারাম আমাদের সমাজে। ভালো কথা, স্বামীর নাম নেয় না, কিন্তু হারাম মনে না করলেই হলো, প্রয়োজনে নাম নিতে হবে। মনে পড়ে অনেক জায়গায় এরকম ঘটনা হয়েছে, কিন্তু একটি ঘটনা মনে পড়ে। এক বাড়িতে গেছি, বাড়িটা আমাকে ছোটকালে নিয়ে গেছে এক ভাই, মাদ্রাসার ছাত্র, কিন্তু বাড়িটা সম্পর্কে সে সন্দেহ করছে, এই বাড়ি না কোন বাড়ি, কিন্তু ওই বাড়িতে গেছে, গিয়ে জিজ্ঞেস করছে, কোন লোক না, এক মহিলা আছে, এই বাড়িটা কার? তখন ও মহিলা বাচ্চা খুঁজছে, খুঁজে এই ছেলে বলতো রে, তোর চাচার নাম বলতো রে, তোর চাচার নাম বল। ও আর বলছেন যে এই বাড়িটা অমুকের, মানে ওর স্বামীর নাম আর বলবে না, জায়েজ নয়। আমাদের সমাজে এরকম ধারণা আছে কিনা? স্বামীর নাম বলা এমন হারাম যে মুশকিল। কি বলছিলাম? কুনিয়াত ডাক নাম। হ্যাঁ, আমাদের দেশের মহিলারা কুনিয়াত দিয়ে ডাকে, বাংলা ভাষায় কুনিয়াত বলে, কিন্তু ছেলে মেয়ে হয়ে জন্মে গেলে তখন বলে আব্দুল্লাহর আব্বা, আপনার ছেলের নাম আব্দুল্লাহ, তখন আপনাকে কি বলে ডাকে? ও আব্দুল্লাহর আব্বা বা আব্দুল্লাহর বাপ ডাকে না, ফাতেমার বাপ, ফাতেমার আব্বা, এগুলো ডাকে। ফাতেমার আব্বু যেভাবে ডাকুক না, কেউ আব্বা বলে, কেউ আব্বু বলে, কেউ বাপ বলে, কেউ বাবা বলে, কিন্তু এইভাবে ডাকে। এটি তো হচ্ছে কুনিয়ত। আরবরা আবু মোহাম্মদ বলে, আর আপনারা বলেন কি মোহাম্মদের বাবা বা মোহাম্মদের বাপ।
তো সেই লোকটিকে আবুল হাকাম বলা হতো। ফাকাল আল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হুয়াল হাকাম, আল্লাহর নাম হচ্ছে হাকাম। হাকাম মানে যিনি ফয়সালাকারী, সার্বিক ক্ষেত্রে ফয়সালাকারী আল্লাহ রাব্বুল আলামিন, সবকিছুর ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়। ওয়া ইলাইহিল হুকম, সমস্ত ফয়সালা আল্লাহর কাছেই প্রত্যাবর্তিত হয়, ফিরে যায় আল্লাহর কাছ থেকে, ফিরে আসে মানে হয়ে থাকে সবকিছুর ফয়সালা। দেখেন আজকের দিনে সূর্য পূর্ব দিক থেকে উঠবে না উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে, এই ফয়সালা কার পক্ষ থেকে? আজকে মেঘলা আকাশ, এই ফয়সালা কার পক্ষ থেকে? আজকে একটু হিউমিডিটি, ঘাম ঘাম ভাব, এটি কার পক্ষ থেকে ফয়সালা? এইভাবে একটা একটা করে যদি বলতে থাকেন, বলে শেষ করতে পারেন, সমস্ত ফয়সালা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আজকে আপনি সুস্থ অসুস্থ না, আলহামদুলিল্লাহ, কার পক্ষ থেকে ফয়সালা? আপনার ভাই আজকে অসুস্থ ইত্যাদি, আপনি আজকে শোকে ভেঙে পড়েছেন, কার পক্ষ থেকে ফয়সালা? আল্লাহর পক্ষ থেকে। ওয়া ইলাইহি আল হুকম, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে থাকে। ফাকালা, সেই ব্যক্তি বললেন, ইন্না কওমি ইযা ইখতালাফু ফি শাইইন, আমার জাতি বা আমার বংশের লোকেরা যখন কোন ক্ষেত্রে তাদের মতানৈক্য হতো, ঝগড়া হতো, বিবাদ হতো, আতাউনি, আমার কাছে তারা আসতো ফয়সালা নিতে, বিচার নিতে আসতো। গণ্যমান্য যেমন আমাদের দেশের মন্ডলদের কাছে, মালিক সর্দারদের কাছে বা মাতবরদের কাছ থেকে ফয়সালা নেই গ্রামের, আতাউনি, তারা আসতো, ফাহাকামতু বাইনাহুম, তাদের মাঝে আমি ফয়সালা করে দিতাম, সালিস করে দিতাম, আর তারা মেনে নিত খুশি হয়ে। ফারাদিয়া কেলাল ফারিকাইন, যে কোনো ঝগড়া দ্বন্দ্ব হলে দুই পক্ষ তারা সন্তুষ্ট হয়ে যেত আমার বিচারে। যখন তারা সন্তুষ্ট হইত, ফাকালা মা হাসানা হাযা ফামালাকা মিনাল্লাহ, তাহলে খুব ভালো কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খুব ভালো কথা, নিজের বংশের, নিজের গোত্রের, নিজের গ্রামের বিচার সালিস করো, এটি ভালো কাজ, মানুষের মীমাংসা করে দেওয়া নেকির কাজ। কিন্তু তার মানে এই নয় যে তোমার নাম গ্রামের লোকেরা রাখবে আবুল হাকাম, তুমি ফয়সালা করো সেই জন্য তুমি আবুল হাকাম। যেমন আবু জাহালকে আবু জাহাল কেন বলা হয়? এই জন্য সবচেয়ে বড় জাহেল, যত ইসলামের দুশ্মন তত বড় জাহেল। যতই বড় ডিগ্রি উচ্চধারী ডক্টর হোক না কেন, যত বড় ডক্টর হোক, হ্যাঁ, সুদী সংস্থা প্রতিষ্ঠা করছে, আর বলছে যে আরে বাপরে নোবেল প্রাইজ পেয়েছে, আর বড় মাশাআল্লাহ, একবারে আমাদের দেশের গৌরব, আমাদের দেশের রত্ন, এগুলি কথা কে বলবে? গোমরাহ পথভ্রষ্টরা বলবে। সুদের রাস্তা খুললো, মহিলাদেরকে নিয়ে এসে রাস্তায় নামিয়ে দিল, মহিলাদের মান ইজ্জত সব নষ্ট করে দিল, মহিলাদের পর্দাকে খুলে ফেলে দিল, আর বলছে যে আমাদের দেশের রত্ন, দেশের গৌরব, দেশের সন্তান, ইত্যাদি ইত্যাদি। আর তারপরে তার নাম দিয়ে দেন ওইরকমই, যেমন আবুল হাকাম, হ্যাঁ, ওরা দিয়েছে। তো মক্কার সবচাইতে বড় জাহেল, ইসলামের দুশ্মন ছিল এই আবু জাহাল, সেই জন্য জাহেলের পিতা, তার উপাধি দেওয়া হয়েছিল, উপনাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খুব ভালো কথা, তুমি সালিস করো, ফামালাকা মিনাল ওয়ালাদ, তবে তোমার সন্তান আছে, ছেলে মেয়ে আছে? বলে হ্যাঁ, আমার কয়েক সন্তান আছে। আমার এক ছেলের নাম সুরাই, আর এক ছেলের নাম মুসলিম, আর এক ছেলের নাম আব্দুল্লাহ। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান আকবারহুম, এদের বড় কে? এদের বড় কে? বড় ছেলের নাম কি? তখন কুলতো, তিনি বললেন যে সুরাই, আমার বড় ছেলের নাম সুরাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা আনতা আবু সুরাই, তাহলে তোমার উপনাম হচ্ছে, কুনিয়াত হচ্ছে কি? আবু সুরাই। এই হাদিস দ্বারা বহু মাসলা মাসাইল বোঝা গেল। তার মধ্যে একটি হচ্ছে যে কুনিয়াত রাখার ক্ষেত্রে বড় ছেলের নামকে প্রাধান্য দেওয়া উত্তম, ঠিক না? 5টা ছেলে আছে, দেখছেন, বড় ছেলেটা বেশি শিক্ষিত হয়নি, আর ছোট ছেলেটা একেবারে ডাক্তার বা ইঞ্জিনিয়ার, খুব ব্রেনি, তখন আপনি লজ্জা বোধ করছেন। তো এই বড় ছেলেটা ওই চাষির নাম দিয়ে বললে, আমাকে বলবে আবু অমুক, আবু আব্দুর রহমান, আব্দুর রহমানের নাম নেবো না, কার নাম নেবো? আব্দুল আজিজের নাম নেবো, আব্দুল খালেকের নাম নেবো, ডাক্তার হয়েছে, পিএইচডি করেছে, তো এই প্রফেসর। হ্যাঁ, না, যতই শিক্ষিত হোক না কেন, উত্তম হচ্ছে এই ক্ষেত্রে বড় ছেলের নামে ডাকা, আবু সুরাই বলে, সুরাই যেহেতু বড় ছেলে। রাওয়াহ আবু দাউদ, হাদিসটি আবু দাউদের এবং অন্যান্য হাদিসের কিতাবে এই হাদিসটি রয়েছে। ছেলে না থাকলে মেয়ের নামে বলা যায়, যেমন আবু হানিফা, ইমাম আবু হানিফা, হানিফা তার মেয়ের নাম, তো আবু হানিফা রাখেন, অসুবিধা নেই। আর যদি ছেলে মেয়ে কিছুই না থাকে, তারপরে কুনিয়াত রাখা যায়, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুনিয়াত ছিল উম্মে আব্দুল্লাহ, অথচ তার সন্তান সন্ততি কিছুই ছিল না, কিন্তু উম্মে আব্দুল্লাহ, আব্দুল্লাহর মা বলে ডাকতো। যেমন পুরুষদের কুনিয়াত হয় আবু আব্দুল্লাহ, আবু আব্দুর রহমান, তেমন মহিলাদের কুনিয়াত রাখেন। আর আমাদের সমাজে রাখে মাশাআল্লাহ, যেমন আপনাকে ডাকবে, আপনার ছেলের নাম কি? আদনানের বাবা, তেমন আপনার ওয়াইফকে বলে আদনানের মা। বিশেষ করে আপনার শ্বশুর এলাকায় কিন্তু এরকমই করে, হ্যাঁ, অমুকের মা, মোহাম্মদের মা, ফাতেমার মা, আয়েশার মা বলে ডাকে। তো এই যে উম্মে আয়েশা, উম্মে ফাতেমা, এটি হচ্ছে কুনিয়াত। মহিলাদের কুনিয়াত ওম দিয়ে রাখতে হবে, আর পুরুষদের কুনিয়াত আব দিয়ে রাখতে হবে বা ইবিন দিয়ে রাখতে হবে।
সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।